ধনেপাতার আচার বানানোর জন্য প্রথমে এক মুঠি ধনেপাতা নিয়ে খুব ভালো করে বেছে একদম কচি কচি পাতাগুলো নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খানিকক্ষণ ধুয়ে নেওয়ার পর এটাকে একদম ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে। এরপরে ধনেপাতাগুলোকে ধরে এরকমভাবে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাকে খুব সুন্দর করে গরম করে নিয়ে এবার কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে পাতাগুলোর থেকে একদম রসটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। পাতার রসগুলো যখন একদম শুকিয়ে যাবে সেই সময় একটি প্লেটে নামিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। একদম ফাইন পেস্ট করিনি, দেখুন একটু দানা দানা রয়েছে, এইরকম অবস্থা। এদিকে এক মুঠো তেঁতুল থেকে এইরকম ঘন একটা কাদ বার করে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, সাদা লবণ, বিট লবণ, ধনে পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা আর কিছুটা রসুন কোয়া। রসুন কোয়াগুলোকে একটু করে চিড়ে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা আর তৈরি করে রাখা তেঁতুলের পেস্ট দিয়ে এবার খুব ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে আগের থেকে বেটে রাখা ধনেপাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটা কিন্তু অফ করেই নিতে হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। পাতা বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে নেড়ে। এইবার এর উপরে একটা ঢাকা দিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। আমি একটা জালি দিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরকমভাবে ধনেপাতা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন যদি এটা দীর্ঘদিন ধরে রোদ্দুরে দিতে পারেন। এই পাতার কালারটা একটু ডার্ক হয়ে যায় ঠিকই, তবে স্বাদ আর গন্ধ একই থাকবে। আর এটা আপনারা চাটনি হিসেবে, আচার হিসেবেও খেতে পারেন, এছাড়া যে কোনো রেসিপিতেও ইউজ করতে পারবেন।